हेलो गाइस, मैं फिर से वापस आ गई हूँ एक और नई कहानी के साथ। आज की कहानी मैं सुनती हूँ पापा के मुंह से। ये कहानी एक रियल स्टोरी पे बेस्ड है। मतलब मेरे पापा के साथ ओरिजिनल में ये घटना हुआ था, तो जिसका मेरे पापा डिस्क्राइब करके आपको बताएंगे। कैसा लगा मुझे कमेंट में ज़रूर बताना। तो चलिए पापा के मुंह से सुनते हैं। হ্যালো বন্ধুরা, আমি দিলীপ কুমার দাস খড়গপুর থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থিত করব। ঘটনাটা হলো আমার কলেজ জীবনে, যখন আমি কমার্সের স্টুডেন্ট, খড়গপুর কলেজের নাইট কলেজ ছিল আমাদের। নাইট কলেজ করে রাত্রি 9টার সময় ঘরে ফিরেছি। ঘরে ফেরার পরে আমাকে ঘর থেকে বলছে, মার হসপিটালে আজকে ডবল ডিউটি পড়েছে, তোকে খাবারটা পৌঁছে দিয়ে আসতে হবে। আমি বলি ঠিক আছে দাও। আমাকে খাবারটা দিল। আমি সেই অবস্থায় চলে গেলাম বাইক নিয়ে মায়ের কাছে হসপিটালে। গিয়ে মাকে যত সময় খাবারটা হ্যান্ড ওভার করে এইবার হসপিটাল থেকে বেরিয়ে এসে আমি যখন বাইকের তালা খুলবো, হঠাৎ যেন আমার নজর পড়লো কোন একটি মেয়ে সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে। তো আমি অতটা খেয়াল করিনি। তারপরে আমি আবার গাড়িতে ওপেন করবার জন্য গাড়িটা করতে যাব, ইঞ্জিনটানে আবার চোখ পড়তে দেখছি যে আমাকে এরকম করে ইশারা করে ডাকছে। তো আমার তখন একটু কৌতূহল হলো এবং গায়ের লোমও কাটা দিয়ে উঠলো। কি ব্যাপার, এত রাত্রে একটি মেয়ে এরকম ভাবে হাত ছানি দিয়ে ডাকছে। তখন আমি আস্তে আস্তে গেলাম, দেখছি যে মেয়েটি আস্তে আস্তে কিছুটা এগিয়েই ওখানে একটা বাথরুম আছে, ওই বাথরুমের মধ্যে ঢুকে গেল। कितना टाइम 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 कितना था उस टाइम? ওই টাইম में रात को 10 बजता है। अच्छा ওই টাইম में রাত্রি 10টা বাজে। अच्छा अच्छा। তো আমি ওরই সঙ্গে সঙ্গে আমিও নিজে বাথরুমের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখছি কই কিছু তো নেই। তারপরে আমি বেরিয়ে এসে যত সময় বাইকের চাবি খুলে আমি ঘরের দিকে রওনা দিলাম। ঘরে এসে আমি সমস্ত কিছু ঘরেও বলেছি। তবে তার পরের দিন সময় সকালে মা হসপিটাল থেকে এসছে বাড়িতে, মাকেও পুরো ঘটনাটা বললাম। মা বলছে যে ঠিক আছে, এতে অবাক হবার কিছু নেই, এরকম প্রায়ই হয়। ওইরকম একটি মেয়ে, সে কাউকে না কাউকে দেখা দেয় এবং তার কাজই হচ্ছিল বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে তারপর সে ভ্যানিশ হয়ে যায়। অবশ্য সে কাউকে ক্ষতি করে না কিছু। তখন আমার মনে আমরা একটু আশ্বস্ত এলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এরকমও হয়। এই হচ্ছিল গল্পটা। আপনারা এবার দেখবেন, দেখে বলবেন কেমন লাগলো। दोस्तों, मैं आशा करती हूँ कि आपने सुन ही लिया होगा मेरे फादर के मुंह से कि कैसा स्टोरी लगा आपको। प्लीज़ मुझे कमेंट में बताना मत भूलिएगा। हम ऐसे और भी स्टोरीज आपके पास लेकर आएंगे। कैसा लगा प्लीज़ मुझे कमेंट में बताना बिल्कुल भी मत भूलिएगा। ठीक है, बाय।